কিরে, কি হয়েছে তোর? মুখটা ভার করে আছিস কেন? মুখ ভার কোথায়? বলো, মুখ ভ্যাংচে বসে আছে। এই ইব্রাহিম, তুই আর খেপাস না, এখনই কাঁদতে লাগবে। ঠিক বলেছ মা, এখনই কেঁদে দিব। কাঁদবো না তো কি করব? তুই আমাকে খেপাস আর আমি কাঁদবো না? আচ্ছা হয়েছে বাবা, হয়েছে। সাত সকালে সাপে নেউলে শুরু হয়ে গেল। আচ্ছা বলতো আফরা, কি হয়েছে তোর? খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ তো, খিদে পেয়েছে, কিন্তু মন খারাপ তো অন্য কারণে। ব্যাচ, বুঝে গেছি। বিড়ালের সকালবেলাতেই মাছ খেতে ইচ্ছে করেছে। কচু বুঝেছিস, কিছুই বুঝিসনি। আহা, কি হয়েছে বলেই ফেল। শরীর খারাপ লাগছে না তো? শীতকাল আমার ভালোই লাগে না ব্যাচ। ও মা, শীত পড়েছে দেখে মন খারাপ? মেয়ের কাণ্ড দেখো। শীত কাতুরে আফরা বুড়ি মানুষের মতো কাঁপছে। ও মা, দেখেছো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আমি কিন্তু সারাদিন না খেয়ে থাকবো। যা, কি হবে তাহলে? আমরা যে বাজার থেকে বড় ইলিশ মাছ নিয়ে আসলাম, দুপুরে মা সর্ষে ইলিশ রান্না করবে। সত্যি গো মা, তোমরা ইলিশ মাছ এনেছো? সর্ষে ইলিশ খেতে তো বেশ মজাই লাগে। তাতে তোর কি? তুই তো রাগ করে না খেয়ে থাকবি বললি। না, না খেয়ে থাকাটা বাদই দিলাম, রাগ করে বেশি করে সর্ষে ইলিশ খাবো, বুঝলি তো মা? বুঝলাম। অনেক বড় ইলিশ এনেছি, অনেকগুলো পিস হয়েছে। তোর যতগুলো ইচ্ছে তুই ততগুলো খাস, কেমন? কি ভালো গো তুমি মা। এই যে বললি শীতকাল তোর ভালো লাগে না, শীতকালে কত ভালো ভালো খাওয়া যায় জানিস? নতুন গুড়ের রসগোল্লা, খেজুরের রস, কত শত পিঠা। এগুলো একটু ভালো, কিন্তু আমি একটু শীতকাতুরে, তাই গোসল করার কথা ভাবলে আমার চোখে জল আসে। ও, তাহলে গোসল না করার ফোন দি। ঠান্ডা লাগে তো কি করব আমি, দেখছিস না আমি কত রোগা। আচ্ছা ঠিক আছে, আমি পানি গরম করে বালতিতে রেখে দিব, দেখবি আর ঠান্ডা লাগবে না। আয় তো এবার হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিতেছি।